আজকে আপনাদের এমন এক আল্লাহর ওলির দরবারে নিয়ে যাব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাংলার জমিনে কোনো আল্লাহর নবী পয়গম্বর এসেছিলেন না। এই বাংলার জমিনে আল্লাহর অলিরাই বাংলাদেশের বিভিন্ন বিভাগে, বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়ে ইসলাম প্রচার করেছিলেন। আজকে আপনাদের যে জায়গাটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এখন মূল গেটের সামনে আছি। যে হুজুরের দরবারে ঢুকব সেই গেটটি আপনাদের দেখাচ্ছি। প্রথম এই গেট দিয়ে ঢুকতে হয় হুজুরের দরবারে। এই গেট দিয়েই ভিতরে যেতে হয়। আমি রাতে এসেছি, এখন ভিতরে প্রবেশ করলাম। হযরত শাহ মাকদুম শাহ দৌলা ইয়ামেনী রহমাতুল্লাহ আলাইহি হুজুর, ইনি ইয়ামেন দেশের বাদশাহ শাহজাদা ছিলেন। ইনি 1192-96 সালের মধ্যে বাংলাদেশে ইসলাম প্রচারে তিনি এখানে আসেন। বাংলাদেশের রাজশাহী বিভাগের মধ্যে সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানার অন্তর্গত এখানে হিন্দু অধ্যুষিত এলাকায় এসে ইসলাম প্রচার শুরু করেন। হযরত শাহ মাকদুম শাহ দৌলা ইয়ামেনী রহমাতুল্লাহ আলাইহি হুজুর, যিনি ইসলাম প্রচার করা শুরু করেন, তখন এখানকার হিন্দু অধ্যুষিত রাজা ছিলেন রাজা বিক্রম কৈশোরী। তিনি ব্যাপক রাগান্বিত হয়। এক প্রকার রাগান্বিত শেষে তিনি ইসলাম প্রচারে বাধা সৃষ্টি করেন ব্যাপকভাবে। তিনি এক পর্যায়ে তার সৈন্যবাহিনীকে পাঠিয়ে দেন, তিনি যেন কোনো মতেই ইসলাম প্রচার না করেন সেই ব্যবস্থা করার জন্য। কৈশোরী হিন্দু রাজা এখানে তার বিরুদ্ধে সেনাবাহিনী পাঠিয়ে ইসলাম প্রচার বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু আল্লাহর ওলি শাহ মাকদুম শাহ দৌলা ইয়ামেনী রহমাতুল্লাহ আলাইহি হুজুর তাঁর আধ্যাত্মিক শক্তি দিয়ে ইসলাম প্রচার চালু করেন এবং তাদের সাথে যুদ্ধ করেন। তার সৈন্যবাহিনী বল যখন হযরত শাহ মাকদুম শাহ দৌলা ইয়ামেনী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে লড়াই শুরু করেন, তখন হুজুর তার উস্তাদ, শিষ্য এবং তার নতুন মুসলিমদের নিয়ে একসাথে তিনি লড়াই শুরু করেন। লড়াইয়ের পাশাপাশি তিনি আধ্যাত্মিক শক্তি দ্বারা হিন্দু রাজা দলবলকে পরাজিত করেন। আর তিনি ইসলাম প্রচার চালু রাখেন, কোনো মতেই ইসলাম প্রচার বন্ধ করেন নাই। বাংলাদেশে ইসলাম প্রচারে কোনো আল্লাহর নবী, কোনো পয়গম্বর এসেছিলেন না। এখানে 360 আউলিয়া সহ 12 আউলিয়া, অসংখ্য আল্লাহর ওলি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে বাংলার বিভিন্ন জমিনে ইসলাম প্রচার শুরু করেন এবং এখানে যুদ্ধ করেন। অনেকেই এখানে শায়িত আছেন। এই মসজিদটির ভিতরে আপনাদের দেখাচ্ছি। এই মসজিদটি হুজুরের হাতে গড়া। এই মসজিদের কথা শোনা যায় যে নদীর পাশে হুজুর কিবলার এই মাজার শরীফ এবং মসজিদটি আপনারা আসলে দেখতে পারবেন। শাহজাদপুরের করতোয়া নদীর পাশেই হুজুর কিবলার দরবার শরীফ ও মসজিদ। এখানেই এই নদী দিয়েই হুজুর কিবলা পাথর এবং পিতল এগুলো নদীতে ভাসিয়ে নিয়ে এসে এখানে এই স্থাপত্যটি নির্মাণ কাজ শুরু করেন। অত্যন্ত সুন্দর এই মসজিদের কারুকাজ এবং পিতলের নকশা করা গম্বুজ, বিভিন্ন রকম আকার আকৃতি দেওয়া আছে, যেটা দেখলে চোখ জুড়িয়ে যায়। আপনারা অবশ্যই এসে আল্লাহর অলির দরবার দেখবেন, অনেক ভালো লাগবে। আল্লাহর অলিরা সর্বসময় মহান ত্যাগ করেছেন এই ইসলাম ধর্মর পিছনে এবং ইসলাম প্রচারের পিছনে। আল্লাহর অলিদের ভালোবাসবেন, আল্লাহর অলিদের দরবার জিয়ারত করবেন, আল্লাহর অলিদের ভালোবাসা তাজ্জুব ফয়েজ জিয়ারত লাভ করবেন। অবশ্যই সানভিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গার বৈচিত্র্যময় ভিডিও দেখতে পারবেন, বিভিন্ন খবর দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।